খবর লয় না, পেটে জ্বলছে ক্ষুধার আগুন, পেটে জ্বলছে ক্ষুধার আগুন, 5 মাস বেতন দেয় না। কোনো টাকা পয়সা না দিয়ে আজকে একটা 5 মাস আমরা শ্রমিকরা কোনো টাকা অর্থ পাচ্ছি না। গত 5 মাসের বেতন, ঈদ বোনাস না দিয়ে অবৈধভাবে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। চিরতরে বন্ধ করে নাই, অবৈধ লে অফ দিছে, আমাদেরকে ছাঁটাইও করে নাই। কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে আজকে একটা 5 মাস আমরা শ্রমিকরা কোনো টাকা অর্থ পাচ্ছি না। আমরা অর্থের অভাবে আমাদের আজকে ছেলে মেয়ে ঘর বাড়ি থেকে ভাড়াটিয়া আমাদের বের করে দিচ্ছে বাড়ির মালিকরা। কেন ছাঁটাই করলো? ছাঁটাই করে নাই, কিন্তু লে অফ যেটা অবৈধ, লে অফের এককালীন যে টাকা পাবো সেটাও আমাদেরকে দিচ্ছে না, যার কারণে সব মিলে 5 মাসের 19 দিন বেতন আমাদের বাকি। কতজন শ্রমিক আছেন এখানে? আমরা 2 ফ্যাক্টরি মিলে 220 জনের শ্রমিকের মতো আছি। দুইটা ফ্যাক্টরির নাম কি? একটা ন্যাশনাল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আর একটা এবিকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোথায় দুইটা লোকেশন কোথায়? একটা হলো গাজীপুর বড়বাড়ি অবস্থিত আর একটা গাজীপুর নগরপাড়ে অবস্থিত। এইখানে অবস্থান করতেছেন কেন? এইখানে অবস্থান করতেছি আমরা শ্রম ভবনে আমাদেরকে গত 5 মাসের যে বেতন না পাই নাই সেটা তাদেরকে আমরা বারবার চিঠি দিয়ে জানানোর পরেও তারা আমাদের কোনো ব্যবস্থা করে দিতে পারে নাই। গত 7 তারিখে গত সপ্তাহে আমরা এখানে 4 দিন অবস্থান করেছিলাম। সেই 4 দিন অবস্থান করার পরে গত 7 তারিখে একটা মিটিং ডাকছিল মালিক সহ, কিন্তু সেই মিটিংয়ে মালিক উপস্থিত হয় নাই, একজন উকিল পাঠিয়ে দিয়েছিল। সেই মিটিংয়েও আমাদের এই ভবনের কর্মকর্তারা কোনো ভালো একটা সুরাহা দিতে পারে না, মিথ্যা একটা আশ্বাস কবে কি হবে কিছু বলতে পারে না। যার কারণে আবার আমরা এই লাগাতার আন্দোলন 3 দিন 4 দিন আজকে অবস্থান এখানে করতেছি। আমরা এখনো কোনো সুরাহা দেয় নাই, আমাদের কোনো আশ্বাসও দেয় না, কোনো সুরাহা দেয় না। আজকে আমরা এখানে অবস্থান করছি 3 দিন। আর এই অবস্থান থাকাকালীন আমাদের নামে শ্রমিকদের নেতাদের নামে অবৈধ মিথ্যা মামলা দিচ্ছে, মানে আমরা এখানে অবস্থান করাতে। যার কারণে আমরা চাই এই ভবনের প্রশাসন মালিকরা কর্মকর্তারা যেন আমাদের মালিকের সাথে আমাদের শ্রমিকদের সাথে কথা বলে অতি তাড়াতাড়ি যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়। 5 মাস 19 দিনের বেতন। আমাদেরকে 5 মাস বেতন না দিয়ে অবৈধভাবে কারখানাটা বন্ধ করে দিয়েছে। আমাদের শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে, তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করে যান। আপনাদের সহযোগিতা হয়তো তাদের চিকিৎসা হতে পারে, আমাদের একবেলা 1 মুঠো খাবারের ব্যবস্থা হতে পারে। ভাই সহযোগিতা করে যান, ভাই সহযোগিতা করে যান। আপনাদের সহযোগিতা হয়তো আমাদের একবেলা 1 মুঠো খাবারের ব্যবস্থা হতে পারে। দেশের শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যেটা করা দরকার, ট্রেড ইউনিয়ন ইস্যুস বিভিন্ন বিষয়ের সাথে আলোচনা করে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বাট পাওনাদির বিষয়গুলো, আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার বকেয়া বেতন, আপনার পাওনাদি, লে অফ সুবিধাদি, সব বিষয়গুলো 124-এর ক ধারায় কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, যেটা এই শ্রম ভবনের 10 তলায় বসেন, ওনারা এই আইনটা বাস্তবায়ন করে থাকেন। সমাধান হবে, আপনি থাকলেই জিনিসগুলি সমাধান হবে। তারা পায় না, এটা তো সত্য, হ্যাঁ, এবং আপনি অস্বীকার করেন নাই, তাদেরকে টাকাটা দিতে হবে। তাদের ব্যবসায়িক বিভিন্ন সমস্যার কথা বলে তারা এই করেছেন। আমরা চেষ্টা করতেছি শ্রম নিয়ন্ত্রণের আলোচনার মাধ্যমে। টাকা দিবেন আপনি, মালিক দিবে। মালিক টাকা না দিলে কি তারা পাবে না? তাহলে তাকে যেতে হবে নেক্সট স্টেপে। এবং নেক্সট স্টেপ কি? তারা শ্রম আদালতে তাদের মামলা করতে হবে। একটা 124 ধারায় পাওনা পরিশোধ হচ্ছে না এবং শ্রমিকরা যে পাচ্ছে না, এটা মামলা করলে আমরা আশাবাদী যে খুব দ্রুত সময়ে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর খুব নির্দেশনা আছে যে খুব দ্রুত মামলার রায়
মামলাগুলি সমাপ্ত করতে হবে, বিশেষ করে শ্রমিকের এই ধরনের যেগুলো তাদের আইনগত ব্যবস্থা বলতে এই যে আমরা যখন ডাকবো মিটিং করবো সালিশি করবো, সে না আসলে কিছু করার নেই, আমার আমরা মামলা করে দিতে পারবো তখন। এই মামলাটা করবে হচ্ছে ওই 124 ধারা যারা বাস্তবায়ন করে। আমার জায়গা থেকে যে আমি যদিও বিষয়টা পাওনা পরিষদ আমার এখতিয়ারভুক্তের মধ্যে ছিল না, কিন্তু তারপরও মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়ের নির্দেশে, আমার ডিজি মহোদয়ের নির্দেশে কিন্তু আমরা ততোধিক মিটিং করেছি। শ্রমিকরা আসলে এখানে অবস্থান করে তো কোনো লাভ হচ্ছে না, কষ্ট হচ্ছে তাদের। হ্যাঁ, বরঞ্চ আপনাদেরও একটু কাজ করা দরকার। তারা যে এলাকায় থাকে তাদের নাকি বাসা ভাড়া থাকতে পারতেছে না, সেখানে তাদেরকে একটু তাদের যারা তাদের সাথে এরকম ব্যবহার করতেছে, হয়তো সবাই না, তাদেরকে বোঝানো যে এই পরিস্থিতি তারও হতে পারে, এখন তাদের পাশে আমাদের থাকা দরকার স্থানীয় লোকদের। হ্যাঁ, না করে বাসা থেকে বের হয়ে যায়, বোঝা দরকার যে আসলে এই পরিস্থিতি আছে, ওইখানেও আপনাদের একটু কাজ করা দরকার। আমার এখানে যদি আটকে থাকে, বসে থাকে, অসুস্থ হতে পারে, লাভটা কি? মারা গেছে, সেটা হার্ট অ্যাটাকে মারা গেছে, এটা এইখানে না। তো এখানে দুশ্চিন্তা থেকে হতে পারে, সেটা হতে পারে, কারণ এতদিন ধরে এই পয়সাপাতি পাচ্ছেন না, হতে পারে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের সবার এই বিষয়গুলো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। আমাদের সহানুভূতি এক জিনিস, সমাধানের চেষ্টা করে এক জিনিস। আপনি বলেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আমি আমার অথরিটি সর্বোচ্চ চেষ্টা করতেছে। এই শ্রম মন্ত্রণালয়ের এই দুটা সংস্থার সর্বোচ্চ, আপনি যদি আমাদের প্রতিবেদন দেখেন আমরা পাঠাবো, এই প্রতিবেদন ডিটেলস লেখা আছে, কবে কবে মিটিং হয়েছে, কবে কবে উনি আসেননি। হ্যাঁ, ওনার কোম্পানির বিরুদ্ধে নিম্নতম মজুরি দেয় না বলে ডাইফের মামলাও আছে। আপনি কোন অ্যাপ্লিকেশন দিলে এটা কার্যকর হবে না? অথরিটি তো আমি না, ভিন্ন ভিন্ন বিভাগীয় থেকে যদি একটা কোনো কাগজ যায় আমাদের কাছে, আমার বিভাগের থেকে আমি আমার দপ্তর দিচ্ছি, উনি মন্ত্রণালয়ে দিচ্ছেন।